হ্যালো বন্ধুরা, কালকেই বলেছিলাম দারুণ এক্সাইটিং জার্নিতে নিয়ে যাব। তো আজকে দেখতে নিয়ে যাব রকেটের স্পেস ক্যাপসুল। তার আগে জার্নিটা প্রথম থেকে দেখাই। সকালবেলা উঠে আমি ব্রেকফাস্ট আর লাঞ্চ বানিয়ে আমার হাজবেন্ডকে প্যাক করে দিই, নিজেদের জন্য লাঞ্চ বানিয়ে নিই। 9টার মধ্যে সমস্ত কিছু গুটিয়ে আমি ভিডিও এডিটিং করে ফেলি, তারপর নিজের জন্য চা, স্ন্যাক্স এভরিথিং প্যাক করি। আমরা বেরিয়ে পড়ি শিকাগোর উদ্দেশ্যে। সেদিন ছিল ভীষণ গরম, আমাদের এখানে হিট সতর্কতাও জারি করেছিল, কিন্তু আমাদেরকে আটকায় কে? 2-3 মাস ধরে বাড়িতে আটকা পড়ে আছি। শিকাগোর মতো এত অপূর্ব সুন্দর শহর, যেটা এত সুন্দর করে সাজানো থাকে গরমকালে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর হাতছানিকে অস্বীকার করার উপায় নেই। তাই একটু শরীর ভালো হতেই আমি নিয়ে গেলাম আমার মেয়েকে অ্যাডলার প্ল্যানেটেরিয়ামে। যেতেই পথে পড়লো রিভার ওয়াক, আর রিভার ওয়াকে একদণ্ড দাঁড়াবো না, এটা হতে পারে না। গরমও ছিল ভীষণ, আর এখানে হচ্ছিল বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস। শ্রিয়ার বহুদিন ধরে একটা অ্যাক্টিভিটি করবার ইচ্ছা ছিল, আর সেটা ও আমাকে দেখিয়ে দিচ্ছিল যে মা, নেক্সট আমরা এই অ্যাক্টিভিটিটা করব। এরপর গরম প্রচন্ড বাড়তে থাকে। ট্রাম্প টাওয়ার আর রিগলে স্কোয়ারের সামনে আমরা লাঞ্চ সেরে নিই, তারপরে উঠে পড়ি মিশিগান অ্যাভিনিউ থেকে বাসে। আপনারা যদি এভাবে বাসে যেতে চান তাহলে 146 বাস সোজা আপনাকে অ্যাডলার প্ল্যানেটোরিয়ামে নিয়ে যাবে। যেতে যেতে আমরা অনেক কিছু দেখলাম, যেমন ফিল্ম মিউজিয়াম, শেড অ্যাকোরিয়াম, আর অ্যাডলার প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে অসাধারণ শিকাগো স্কাইলাইন। সামার ব্রেক আর উইন্টার ব্রেকে ওয়েডনেসডে আফটারনুনে ইলিনয় রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য এই অ্যাডলার প্ল্যানেটোরিয়াম ফ্রি থাকে। অ্যাডলার প্ল্যানেটোরিয়াম দুর্দান্ত ভিউ পেছনে, কিন্তু সময় নেই, এখন প্ল্যানেটোরিয়ামটা ঘুরে দেখাবো। আগে থেকে অনলাইনে টিকিট কেটে রাখলে পারে আপনাদেরকে জাস্ট প্রমাণপত্র দেখাতে হবে যে আপনি শিকাগো এরিয়া বা ইলিনয়স রাজ্যের যে কোনো প্রান্ত থেকে এসেছেন, তাহলে আপনার এন্ট্রিটা ফ্রি হয়ে যাবে। এখানে ঢুকেই সমস্ত এক্সাইটিং জিনিস আমরা দেখতে পাই, যেমন দেখতে পাই অ্যাপোলো 13, আর প্রথম চাঁদে যে পা রেখেছিল নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন, তাদের গ্লাভস, তাদের ব্যবহৃত জিনিসপত্র, এমনকি নাসার যে কন্ট্রোল রুমটি ছিল সেটার একটা ছোট এখানে অংশ আছে, যাতে বাচ্চারা নিজেরাই হাতে করে জিনিসপত্রগুলো শিখতে পারে বা বোঝার চেষ্টা করতে পারে। এরপরে আমরা পৌঁছে যাই সেই ক্যাপসুলটি দেখতে, যেটাতে করে ওনারা চাঁদে নেমেছিল। এই বিস্ময়কর জিনিসগুলো দেখে শ্রিয়ার মুখে হাসি ফুটেছে, আর সেটার জন্যই তো এত দূরে আসা। এটা হচ্ছে স্পেস ক্যাপসুল। এখানে পাইলটগুলো চালায় ওই রকেটটাকে, সো ওটা লেফট ও রাইট যাইতে পারে। এই এত বড় অ্যাডলার প্ল্যানেটেরিয়াম একবারে দেখানো অসম্ভব। বাকি অংশটা নিয়ে তাই ফিরছি আগামীকাল।